যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী বৃহস্পতিবার ইসরায়েলের কাছে সর্বকনিষ্ঠ 2 জিম্মিসহ 4 জনের মরদেহ হস্তান্তর করেছে ইসরায়েল। তবে এর পরপরই সৃষ্টি হয়েছে নতুন জটিলতা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি 4 বছরের এরিয়াল বিবাস ও তার নবজাতক ভাই কেফির বিবাসের সাথে তাদের মা সিরি বিবাসের মরদেহ হস্তান্তরে সম্মত হয়েছিল হামাস। কিন্তু মরদেহ পরীক্ষার পর দেখা গেছে সেখানে একজনের পরিচয় অজ্ঞাত। ওই মরদেহ আদৌ কোনো জিম্মির কিনা এ নিয়েও কাটছে না ধোঁয়াশা। এদিন জিম্মিদের মরদেহগুলো ময়নাতদন্তের জন্য তেল আবিবের আবু কবির ফরেন্সিক ইনস্টিটিউটে নেয়ার সময় লাশবাহী গাড়ি দেখতে রাস্তার দুপাশে ভিড় করেন ইসরায়েলের সাধারণ জনগণ। এ সময় ইসরায়েলের পতাকা হাতে নীরবতা পালন করেন তারা। তবে অনেকেই অভিযোগ করেন, বাকি জিম্মিদের আদৌ ফেরানো যাবে কিনা এ নিয়ে নেতানিয়াহু সরকারের ওপর আর আস্থা রাখতে পারছেন না তারা। There is a day of mourn in Israel. It's a very sad day for all of us. We hope that they will come back alive, all of them. And we got up to this morning with a very bad feeling, very broken trust with our country, yes, with our government. I'm not ashamed to say it. এদিকে জিম্মিদের মরদেহ হস্তান্তরের পর আবারও সেই চেনা আগ্রাসী মনোভাব নিয়ে হাজির হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নেতানিয়াহু প্রতিজ্ঞা করেন যে কোনো মূল্যে জিম্মিদের অমানবিক মৃত্যুর প্রতিশোধ নেবেন তিনি। হামাসের নেতাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েলিদের হৃদয় ভারাক্রান্ত হলেও প্রত্যেক জিম্মিকে দেশে ফিরিয়ে আনার আগ পর্যন্ত এই সংঘাত থামবে না। পাশাপাশি এক জিম্মি নারীর মরদেহ উধাও হয়ে যাওয়ার প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেন, হামাস মানবতা বিরোধী আচরণ করেছে। כולנו זועמים על מפלצות החמאס. 4 ארונות יקירנו מחייבים אותנו יותר מתמיד להבטיח להישבע שמה שקרה ב7 באוקטובר לא יקרה שוב לעולם. এদিকে মরদেহের পরিচয় নিয়ে তৈরি হওয়া অসন্তোষের মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে আলোচনায় বসতে অনীহার অভিযোগ তুলেছে হামাস। সংগঠনটির দাবি, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর বিষয়ে নেতানিয়াহু প্রশাসন গড়িমসি করছে। এছাড়া হামাস আরও বলছে, বেসামরিক ফিলিস্তিনিদের হত্যা করতে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে ইসরায়েলি সেনারা, যা আন্তর্জাতিক আইনেরও পরিপন্থী। তবে শেষ মুহূর্তে আর কোনো অনিশ্চয়তা দেখা না দিলে শর্ত অনুযায়ী শনিবার আরও 3 জিম্মিকে মুক্ত করবে হামাস। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পুনর্বাসন পরিকল্পনার বিকল্প খুঁজতে শুক্রবার সৌদি আরবে বৈঠক করবেন আরব নেতারা। অনানুষ্ঠানিক এই বৈঠকে গাজা পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহের বিষয়ে আলোচনা হবে মিশর, জর্ডান ও গালফ স্টেটের প্রতিনিধি দলের মধ্যে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।